ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সো আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁচা কলার বড়া। অনেকেই খেয়েছে আশা করছি, খেতে দারুণ টেস্ট হয়। যারা খাওনি তারা দেখে নাও। এখানে কাঁচা কলা সিদ্ধ করে রাখা আছে, এখানে আলু সিদ্ধ করা আছে। তোমরা এখানে দেখলে এখানে একটু আদা কুচি দিয়ে দেওয়া হলো, আর এরপর দেওয়া হলো নারকোল কুচি, মানে নারকোল কুড়ো করে রাখা আর কি। এরপর আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিল। এরপর স্বাদ মতন লবণ ব্যবহার করলো। তোমরা তোমাদের পরিমাণ মতন সব কিছু ব্যবহার করে নেবে। এরপর একটু হলুদ দিয়ে দিল। তোমরা কিন্তু সব কিছু একইভাবে করবে, যেভাবে দেখাচ্ছে সেভাবে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখবে দারুণ খেতে লাগবে। এরপর স্বাদ মতন চিনি দেওয়া হলো। একটু ঝাল ঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে, তো তোমরা যেমন করবে। এরপর একটু বেসন দিয়ে দেবে। তারপর যেটা দিতে হবে সেটা হলো একটু অল্প পরিমাণে তোমরা চালের গুঁড়ো দিয়ে নেবে। তারপর একটু তোমরা ময়দা দিয়ে দিবে, অল্প পরিমাণে তোমরা ময়দাটা দেবে। এরপর তোমরা স্বাদ মতন একটু হিং দিয়ে দিবে, মানে গন্ধ হওয়ার জন্য একটু হিং তোমরা দিয়ে দিবে। তারপর কিন্তু সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু সর্ষের তেল গরম করে নেওয়া হয়ে যাওয়ার পরে, যখন গরম হয়ে যাবে তখন তোমরা এইভাবে সেই কলার বড়াটা কিন্তু দিয়ে নেবে। যদি তোমরা দেখো যে না পরিমাণ ঠিক হয়নি, আর একটু মানে কোনো কিছু নেওয়া দরকার, বড়াটা ছেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বেসন ব্যবহার করবে। তো অল্প একটু বেসন দিয়ে মেখে নেবে, তাহলে দেখবে জিনিসটা আবার জমাট হয়ে যাচ্ছে। তো দেখো এরকম একটু মানে একটু কড়া করে ভাজতে হবে। আর এই বড়াটা কিন্তু খুবই নরম হয়, প্রচণ্ড পরিমাণে নরম হয়, তাই একদম কড়া করে ভাজবে। কড়া করে ভাজলেও কিন্তু এটা পুরো নরমই থাকবে, তোমরা দেখবে শেষকালে যখন করবে। তো দেখো আমাদের একে একে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, আর পুরো লালচে ভাব যখন কড়া কড়া ভাব হয়ে যাচ্ছে তখনই কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো এইরকম ঠিক কড়া কড়া একটু যেন কালচে ভাব হয়, ঠিক এইরকম করে তোমরা বড়াটাকে ভেজে নেবে। আর এটা ভাজার থেকে বেশি তোমরা ঝোলে দিয়ে খাওয়াটাই মানে উচিত, মানে ভাজার থেকে বেশি ঝোলের যেটা তোমরা দেবে সেটা কিন্তু টেস্টফুল হয় বেশি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো, আমরা কিন্তু পুরো নিরামিষটাই তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো এবার ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পর দেখতে পুরো কড়া কড়া, তো এরকম ধরনের হবে। তো সব বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তোমরা এইভাবে একটা কড়াইয়ে একটু ঘি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা জিরে একটু ফোড়ন তোমরা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটা নর্মালি আদা জিরে বাটা দিয়ে ঠিক যেরকম আলুর ঝোল হয়, তোমরা ঠিক সেরকম আলুর ঝোল একটা করে রাখবে। করে রাখার পর সেই ফোড়নে তোমরা আলুর ঝোলটা দিয়ে দেবে, এবং কিছুটা যখন ফুটবে, ঠিক আছে, একটু যখন ফুটবে তখন নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পর এবার যেটা করতে হবে সেটা কিন্তু সেই বড়াগুলো কিন্তু এই ঝোলের মধ্যে ভুল করেও কখনো ছাড়বে না। এই যেই বড়াগুলো তোমরা দেখছো এক থালা ভর্তি সাজানো আছে, এর উপরে কিন্তু তোমরা সেই ঝোলটা ঢেলে দেবে। তা তোমরা নিজেরাই দেখতে পারবে কিছুক্ষণ পরে যে এইটুকুটা রস তোমরা যেটুকুটা দেখছো সেটুকুটা থাকবে না। তো চলো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কলার বড়া, কাঁচা কলার বড়া। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি ব্লগে। আজকের মতন টাটা বাই বাই আর গুড মর্নিং। তো চলো টাটা বাই বাই।